শোন মুর্শেদ, জীবনে যা করবি করবি, বিয়ে শাদী করবি না, বুঝলি? আমি এক অভিশাপ আগুনে পুড়ছি। ওই কথায় বলে না লোকে যে মরার পরে স্বর্গ নরক দেখতে পায়, বিয়ে করিলে তাহলে তুই এই যুগে নরক দেখতে পাবি। আর আমার কথা বলিস না ভাই, আমারটা তো খরির সাপের ড্যাফা থেকেও খারাপ। কথায় কথায় খরির সাপের মতন ফস করে উঠে। কথা বলার জোনাই। চাল চাল চাল। আরে কি হলো? চাল। কি বলে তুমি? আমি খরিস সাপের মতো ফসফস করি আর তোমাকে আগুনে জ্বালাই, তাই না? আরে কি কথা বলছো? আমি তোমাকে এইসব কথা বলতে পারি? আরে তুমি হচ্ছে আমার জান পাখি, মন পাখি, টিয়া পাখি, তাই না? আমি দাঁড়িয়ে সব শুনলাম, তুমি কথা কাকে বললা? আরে না গো ভাবি, তোমাকে বলবে কেন? আমাদেরকে এমনি বলছিল যে তোরা বিয়ে শাদী করিস না। এই তুমি টুকটুক করে বাড়ি চল যাও, আমরা দুজন খেলি, ওকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ তুই বেশি বকিস নে, তোদের পাল্লা পড়ে আমার স্বামীটা খারাপ হয়ে গেল। আর তোমার বাড়িতে কাজ নাই নাকি? বাড়িতে চাল নাই, ডাল নাই, আবার ছাগলে ঘাস পাতা নাই, এখানে সারাদিন বসে বসে টাস খেললে হবে? চলো আমি আসছি, তুমি এক্ষুনি আসলাম। না, এক্ষুনি আমার সাথে চল তুমি। আরে যাচ্ছে, চলো। চল না আমার সাথে তুমি। আরে তুমি কি আমার সাথে ঝামেলা করতে এসছো বলো তো? আমার কি একটুও ছাড়বে না তুমি? বেশি কথা বলবা না, আমার সাথে তাড়াতাড়ি বাড়ি চলো। আরে মেয়ে ছেলে মানুষ অত ফুটুর ফুটুর কি কথা গো? চলো আমি আসছি। আমি কি বলছি তোমার কানে কথা আছে না? না আমার যাচ্ছে না, যাও। থামো, তোমার কিছু বলেছি? তুই আজ কতদূর পালাবি তাও দেখছি আমি। ও ভাইপো, অত জোরে কোথায় যাচ্ছ? কার কি হলো? আরে কাউরের কিছু হয়নি গো চাচা, আমি খুব বিপদে পড়ে গেছি। বিপদ? ওই তো আমার বাপ মরে যাওয়ার আগে আমার গলাটা জঞ্জাট ঝুলিতে গেছে। ওই সামলাতে সামলাতে তো আমার পুরো জীবন শেষ হয়ে গেল। এ দেখো তাস খেলছিলাম, আচ্ছা। হঠাৎ দেখছি বউ চলে এসছে। এ দেখো পেছনে তাড়া করেছে জানো, তাই পালাচ্ছি। তুমি এসব জল্লাদ মেয়ে পুষে কি করছো? ফালতু ফালতু এসব ঝামেলা টানা। সব থেকে ভালো হবে তুমি ডিভোর্স দিয়ে যাও, তাহলে তুমি শান্তিতে বাস করতে পারবা। আর ডিভোর্সের কথা বলছো চাচা? টাকা নাই বলে তো ডিভোর্স দিতে পারছি না। টাকা থাকলে তো কবে আমি ওসব ঝঞ্ঝাট ফুটে ফেলতাম। বাড়িতে আমি একবেলা থাকতে পারি না জানো, কম কষ্ট হয়। শান্তি করে না কোনো জায়গায় যেতে পাই, না খেতে পারি। শরীরের অবস্থা দেখছো না, চুষে চুষে একবারে সে পাটখুটি হয়ে গেছে। তাহলে আর কি বলবো বাবা, এই আগুনে পড়ো, যতদিন বেঁচে থাকবা। আর আগুন আর কি, আমার কপালটা খারাপ গো চাচা। এই আমি যেই দিকে গেছি, যদি দেখা হয় তাহলে বলবা না কিন্তু চাচা। আচ্ছা ঠিক আছে। ও চাচা, আমাদের কুকুরটাকে দেখে চলে দে। হ্যাঁ দেখলাম তো, রকেটের মতন এদিকে চলে গেল। কখন গেছে গো? এক্ষুনি গেল। আচ্ছা একটা কথা বলো তো বৌমা, তোমাদের বাড়িতে প্রতিদিন ঝামেলা হয়, কি নিয়ে এত ঝামেলা হয়? কি আর বলবো বলো চাচা, ওর লাগে আমি একটু শান্তিও পেলাম না। বাড়িতে কাজ কাম কিচ্ছু করে না, বাগানে শুধু টাচ খেলে, জানো? তাহলে তো তোমার স্বামীর দোষ আছে গো। তুমি এক কাজ করো মা, তোমার স্বামীকে বাড়িতে বেঁধে রাখবা, তাহলে তোমার স্বামী জব্দ হয়ে যাবে। ঠিকই বলেছো, ওকে যদি রাস্তা দেখো বাড়িতে তুলবো, ঠিক আছে? আচ্ছা দেখা হলে আমি পাঠিয়ে দিচ্ছি। এই সরু, হ্যাঁ বল। মেলা বেড়াতে যাবে না? পাগল, এখন মেলায় গিয়ে লাভ আছে? আর একটু সন্ধে হোক দিয়ে যাব। এই বলছিলাম তোর বউ আছে আমার বাড়িতে? বউ তো নাই রে, কালকে ওই বাপের বাড়ি গেছে। কেন? যাক ভালোই হলো বুঝলি। আজ রাতে তোর বাড়িতে থাকতে দেবে? কি কি? আজকে রাতে তোর বাড়ি থাকতে দেবে তাই বলছি। মাথা খারাপ? তোকে আমার বাড়িতে থাকতে দেই, দিয়ে তোর বউ সকালবেলা আসুক, দিয়ে আমার গলা হিসেবে দেখ। যা তো। আরে ভাই তুই ভুল ভাবছিস, আমার বউ আগকার মতন না, এখন ভালো হয়ে গেছে। শুন ভাই, ভালো হোক আর কালো হোক, ও দেখে আমার লাভ নাই, ঠিক আছে? তুমি যাও, আমার বাড়িতে তোমার থাকতে দেব। আরে দুই বন্ধু মিলে গোটা রাত ধরে এনজয় করে বুঝতে পারছিস না? সব টাকা আমি দেবো, টেনশন নিস না। তুমি টাকা দাও আর না দাও, ঠিক আছে? তোমার এনজয় তুমি করো গা। বাড়ি যাও, বাড়ি গিয়ে তোমার বউকে বলবা ঢেলে দিতে, তুমি খাবা আর এনজয় করবা। হ্যাঁ যাও ভাই, তুমি বাড়ি যাও, আমি তোমাকে থাকতে দেবো না। আরে আমি সিরিয়াসলি বলছি রে ভাই। আমিও সিরিয়াসলি বলছি ভাই, তোমার বউকে দেখে না আমার একবারে ভয়ে। যা ভাই যা, আমি তোকে থাকতে দেবো না, যা তুই এনতে যা তো। শালা তোরা তো বন্ধু নামে কলঙ্ক হবে। হ্যাঁ কলঙ্ক ভালো, যা। চাচা, ও চাচা, বাড়িতে আছো নাকি? কে গো? আরে আমি গো, তোমার ভাইপো। আরে তুমি এত রাতে কি ব্যাপার? এই তোমার বাড়িতে একটু থাকবো বলে আসলাম। না না না, আমার বাড়িতে থাকা হবে না।
তোমার বোর যা বেকা বেকা কথা, আমি তোমাকে থাকতে দিয়ে আমি দূষিতে পড়বো নাকি? খুব আশালে আসলাম চাচা, এই রাত্রে কোথায় যাব বলেন? কেন, তোমার বাড়িতে তুমি থাকবা? আপনার বৌমার সঙ্গে আজকে একটু ঝামেলা হয়েছে। ঝামেলা আবার ক্লিয়ার হলো? ওই সকালবেলায় বন্ধু বান্ধবের সঙ্গে একটু তাস খেলছিলাম, তার লেগে। ও, তাস খেললে তো ঝামেলা হবেই। যে খেলে তাস তার গরু তো পায় না ঘাস। তাস খেলা নিশাটা খুব খারাপ, সংসারে অশান্তি লেগে যায় জানো। আজকের মতন থাকতে দাও, আর কোনোদিন তোমাকে বলবো না। না না, আমার বাড়িতে বাপ থাকাবে না, তুমি যাই বলো। আরে চাচা, তোমার আমি পায়ে ধরছি, এই আরে আরে, রাত্রে পা কোথায় ধরছে যাবো কেন গো? বলো? আরে আরে আরে, উঠো উঠো। যখন এত করে বলছো তো রাতে কতি কতি ঘুরে বেড়াবা। চলো আজকের মতন আমার বাড়িতে থাকো গা, চলো। এক প্লেট ভাত দে তো। বসাও, দিচ্ছি। কিরে, সকাল সকাল হোটেলে এসছিস? তোর বউ রান্না করেনি নাকি? এক প্লেট বিরিয়ানি প্যাক করে দে। বাবা রে, সকাল সকাল ভাতও খেয়েছিস, আবার বিরিয়ানিও নিয়ে যাবি? আরে পাগলা, কালকে বাড়িতে ছিলাম না, রাত্রেবেলায় তো চাচার কাছে শুয়েছিল। ও, এবার সকালবেলায় যাব, ভাত রান্না করেছে কি তার নাই ঠিক। বউ তো আমার উপর বিশাল রেগে আছে, রাগ তো ভাঙাইতে হবে, তার লেগে তোকে আমি বিরিয়ানি প্যাক করার লেগে বলছি। সত্যি তুই পারিস বটে। যেদিনই তোমার বউ রাগ করে সকাল সকাল চলে আসো বিরিয়ানি কিনতে, গিয়ে তোমার বউকে দাও, তোমার বউর রাগ ভেঙে যায়। আচ্ছা, বিরিয়ানিতে এমন কি জিনিস থাকে বলতো আমাকে? আমি যে কোন আগুনে জ্বলছি না, একমাত্র আমিই জানি। এই যে ফুটু ফুটু তোরা কথা বলছিস, ইয়াং ছেলে, বিয়েটা করো, তাহলে বুঝতে পারবা কত জানে কত চাল। মুখে বলতে সবারই ভালোই লাগে, তাড়াতাড়ি কর প্যাকিং। ঠিক আছে, খা, বিরিয়ানিটা আমি প্যাক করছি। কোথায় যাচ্ছ? মায়ের বাড়ি যাচ্ছি। হঠাৎ মায়ের বাড়ি? আমি থাকবো না তোমার বাড়িতে। আরে কি হয়েছে বলবো তো? কাল তুমি কোথায় ছিলে তাই বলো। কালকে আবার আমি কোথায় থাকবো, ওই চাচার বাড়িতে। কালকে ওই চাচার কি হয়েছিল তো, চাচা বলে যে আমার বাড়িতে থাকতে, চাচার বাড়িতে ছিলাম। মিথ্যা কথা বলে দিলা, মনে হয় যে কিচ্ছু জানি না আমি। তুমি যা এসে আমি ভুলবা তাই বিশ্বাস করলাম আমি। আমি যদি একদিন বাড়িতে না থাকি তাহলে তোমার খুব মজা। যে মেয়েটা ছিল সে মেয়ে থাকতে দিল না তোমাকে। আরে তোবা তোবা, আমি আবার কোন মেয়ের কাছে থাকতে যাবো? কি সব উল্টাপাল্টা কথা বলছো? আমি কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাই না, রাস্তাতে কোনো মেয়ে গেলে আমি মাথা নিচু করে যাই। তোমার দেখে মনে হয় তুমি তাকাও কি তাকাও না। থাকবো না তোমার আরে বাড়িতে। শোনো, আমি তো কান দিলাম, আর আমি কোনোদিন কারোর বাড়িতে থাকবো না। আরে চাচা, তুমি এখানে শুয়ে শুয়ে বিড়ি টানছো, আর ওদিকে যে মাইনুলের বাড়িতে সব আগুন ধরে পুড়ে গেল। কি করে আগুন ধরলো রে? সকালে তো ও বাড়ি গেল। সকালে বাড়ি গেল, ওই কালকে মাইনুলকে তোমার বাড়িতে থাকতে দিয়েছো, হ্যাঁ, আর ওর বউ ভেবেছে যে অন্য মেয়ের সাথে ছিল, ওই নিয়ে হচ্ছে ঝামেলা। ও কি জল্লাদ মেয়ে রে! ওই ছোড়া তো জীবনে শান্তি পেল না, সব সময় ঝামেলা। তোমারও দোষ আছে। তোমার কি দরকার ছিল ওকে তোমার বাড়িতে থাকতে দেওয়ার? এই যত ঝামেলা তোমার লেগে হচ্ছে। আরে আমি থাকতে দিছিলাম না, ও কাকতির মিনতি করলো আর লেগে থাকতে বললাম। ভালো করেছো, তাড়াতাড়ি মাইনুলের বাড়িতে যাও, গিয়ে ওর বউকে একটু বুলোগা, না হলে আজ তো মনে হয় না ওর যেটুকু মাংস আছে শরীরে সেই মাংসটুকু থাকবে। যাই গিয়ে দেখি গে। হ্যাঁ, তাড়াতাড়ি যাও। আরে আমি তোমার জন্য ভালোবেসে বিরিয়ানি এনেছি গো। আমি তোমার বিরিয়ানি খাবো না। সরো আমার সামনে থেকে। আরে শুনো শুনো, আরে আমার একটা কথা তো শোনো। ছাড়ো আমার হাত, আমার হাত ধরো। আমাকে আর একটা ছাড়ো। সুযোগ আরে দাও। বোমা, থামো থামো। মাইনুল আমার বাড়িতে ছিল, তার জন্য ঝামেলা করছো? এই দেখো চাচা, তোমার বাড়িতে ছিলাম বলে ঝামেলা করছো, তুমি বুঝাও। ওর কোনো দোষ নাই গো। এই বুড়া তুই চুপ কর। তুই জানিস না ওর বাড়িতে বউ আছে, তাও তুই থাকতে দিয়েছিস। আরে ও বললো একটু বাড়িতে ঝামেলা হয়েছে তো তোমার বাড়িতে থাকবো, তাও আমি ভাবলাম মাইনুলকে তুমি পুষাবা। এটাও ভাবলাম যে একবার, এখন মশার সময় কোথায় থাকবে, তাই বললাম আমার বাড়িতে থাক রাখছেন। চুপ কর বুড়ে, তোর গান নাই? বাড়িতে বউ আছে পাঠিয়ে দিবি, আর ওর বাড়িতে থাকা জায়গা নাই, তাই তোর বাড়িতে শুতে দিছিস তুই। তোমার স্বামী রাগ করে এসেছে তাই বললো। রাগ করেছে বলে থাকতে দিবি তুই? ভাইপো, এক কি জল্লাদ মেয়ে গয়া, এ তো দেখছি যাই খেসাল। এসব মেয়েকে মেরে বিদায় করে দিতে পারো না? তোমার সামনে তোমার বউকে জল্লাদ বলছে, তুমি দাঁড়িয়ে দেখছো, কিছু বুঝতে পারছো না? এই তুমি জল্লাদ বলার কে গো আমার বউকে? আমার বউ আমাকে গাল দিবে, মারবে, সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, ওর অধিকার আছে আমাকে বলার। তোমাকে কে আসতে বললো আমার বাড়িতে?
দেখছো আমরা দুজন মীমাংসা করছি, তার মধ্যে মাথা ভরে দিয়েছো তুমি। তোমাদের ঝামেলা শুনেই তো আসলাম। দেখ তোমার কি আসতে বলো, ঝাটো, যাও যাও তো আমার বাড়ি থেকে। ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না, এবারকার মতন চলো ঘরে। এর জন্যই বলে স্বামী স্ত্রীর ঝামেলা বা পারিবারিক ঝামেলার মধ্যে আদার্স পার্সন ইন্টারফেয়ার করতে হয় না। একটা কথা মনে রাখবেন, স্বামী স্ত্রীর ঝামেলা হচ্ছে হাওয়ার মতো, কখন উড়ে যাবে বলা খুব মুশকিল। দুজন দুজনেই ঠিক থাকবে, মাঝখান থেকে আপনি ফেসে যাবেন বা অপমানিত হবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।